আপনি কি জানেন কাউকে ছোট গিফট দিয়ে কিভাবে বেশি খুশি করানো যায়? আপনি কি জানেন যারা ফানি টাইপের ব্যক্তি হয়, যারা আমাদের সবসময় হাসায়, বাস্তব জীবনে কিন্তু তারাই সবথেকে বেশি দুঃখী। চার্লি চ্যাপলিনকে তো আমরা সবাই জানি, বিশ্বের সবথেকে সেরা কমেডিয়ান। কিন্তু তার জীবনে পড়লে বোঝা যায় তার জীবনে আসল কতটা কষ্ট বা কতটা দুঃখ। এবার ধরে নিন আপনি কাউকে কিছু গিফট করছেন, আর যদি তখন বলেন যে আপনার জন্য একটা গিফট আছে, তখন সে অনেক উত্তেজিত হয়ে যাবে। তখন তার মনে অনেক আশা রয়ে যাবে, আর তখন যদি আপনি তাকে ছোটোখাটো গিফট দেন, তবে সে একটু খারাপ ফিল করবে, কারণ যতটা সে আশা করেছিল ততটা ফল পায়নি। ঠিক তেমনি এটার বিপরীত খুব ভালো। আপনি যদি তাকে বলেন যে আপনার জন্য সামান্য ছোটোখাটো একটা গিফট আছে, আর আপনি যদি তাকে গিফটটা দেন, তখন সে সেই ছোটোখাটো গিফটটা দেখেই অনেক খুশি হবে। অথবা তাকে যদি আপনি বলেন যে আপনার জন্য একটা ছোটোখাটো গিফট আছে, তারপর যদি আপনি তাকে বড় কোনো গিফট দেন, তখন সে আরও বেশি খুশি হয়ে যায়, কারণ যতটুকু সে আশা করেছিল তার থেকেও বেশি সে ফল পাচ্ছে। সাইকোলজি তো এটাই বলে। তাই কাউকে কোনোদিন কিছু দেওয়ার আগে অবশ্যই বলবেন আপনার জন্য সামান্য ছোটোখাটো কিছু গিফট আছে। যদি কেউ আপনার জন্য অপেক্ষা করে আর আপনি যদি কোনো কারণবশত অনেক লেট করে পৌঁছান, তবে পৌঁছানোর পর আপনি তাকে কি বলবেন? যে আই এম সরি ফর টু লেট। কিন্তু ভাই, আপনি যদি তাকে সরি না বলে যদি এটা বলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং মি, দেখবেন সে রেগে যাবে না, সে খুশি হবে, কারণ আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এরপর কোথাও দেরি করে গেলে সরি না বলে থ্যাংক ইউ বলবেন, দেখবেন সে অনেক খুশি হবে। গুড নাইট অ্যান্ড গুড মর্নিং, এই দুটো মেসেজ যদি আপনি কাউকে করেন বা কেউ আপনাকে গুড মর্নিং বা গুড নাইট মেসেজ করে, তখন সেই মেসেজ দেখার পর আমাদের মস্তিষ্কের সেই পার্টটা অ্যাক্টিভ হয়ে যায় যেখানে আমাদের অনেক হ্যাপি ফিল করাটা হয়। তো বন্ধু, যদি কেউ আপনাকে গুড মর্নিং বা গুড নাইট মেসেজ করে, এতে আপনার মস্তিষ্ক অনেক খুশি হয়। আপনি যত বেশি খুশি এবং আনন্দে থাকবেন, আপনার ততই বেশি কম ঘুমের প্রয়োজন হবে। মানে যারা খুশি হয় তারা কম ঘুমায়, এবং খুশি মানুষগুলো খুব সহজেই ঘুমিয়ে পড়ে। আর যারা বেশি হতাশ হয় তাদের ডিপ্রেশন এত পরিমাণে থাকে যে তাদের ভালো ঘুম হয় না। এবং যারা হ্যাপি মানুষ তাদের ঘুম কম হলেও তারা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আর তাদের ঘুমের কোয়ালিটি অনেক ভালো হয়। সাইকোলজি বলে, যদি আপনি দুটো বা দুটোর বেশি ভাষাতে কথা বলতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় নিজের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন একজন স্পাই বা গুপ্তচর, সে তো অনেক ভাষা জানে, এটাই স্বাভাবিক, কিন্তু তারা স্পাই, তাদের তো অনেক পার্সোনালিটি আছে, তাই না? আর থাকবেই বা না কেন, কারণ তাদের তো ছদ্মবেশে থাকতে হয়। সাইকোলজি বলে, যে কাজকে আপনার করতে অনেক ভয় লাগে, সেই কাজটা যদি একবার কোনো কারণে করা হয়ে যায়, তবে তখন আপনি অনেক হ্যাপি ফিল করেন। মানে যে কাজ করতে আগে আপনার ভয় লাগতো, সেই কাজ করার পর আপনার অনেক কনফিডেন্স বেড়ে যায়, মানে তখন আপনার অনেক হ্যাপি হয়। সাইকোলজি বলে, মহিলারা কোনো গোপন কথা মাত্র 47 ঘন্টা 13 মিনিট পর্যন্ত গোপন রাখে। একটা রিসার্চ থেকে দেখা গেছে মহিলারা কোনো গোপন কথা মাত্র 47 ঘন্টা 13 মিনিট পর্যন্ত মনে রাখে, আর তারপর কাউকে না কাউকে সেই গোপন কথা শেয়ার করে দেয়। তবে এটা সব মেয়েদের জন্য নয়।